হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টিস্ট এইচবি ব্লগ। একটা ভিডিও নিয়ে আজকে সরস্বতী পুজো, আর আমি প্ল্যান করছিলাম বন্ধুদের সাথে কোথাও বেরোবো। সেরকম ছুটিটা পাওয়া যায় না আমার, যেহেতু অফিস থেকে এই অকেশনগুলোতে সেরকম কোনো ছুটি নেই। এবার যেহেতু রবিবার একটা এক্সট্রা দিন পড়েছে, সেই জন্য আমি ভাবলাম যে একটু বাইরে বেরিয়ে বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে হবে, একটু ফটো ফটো তুলতে হবে। তো এই যে হ্যাঁ, নেকলেস পরে আছি। নেকলেসটা পরে অ্যাকচুয়ালি আমি টেস্ট করছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে কোনটা কির সাথে, মানে কোন শাড়িটার সাথে পরবো, এখনও ডিসাইড করতে পারছি না। তো বারবার পরছি খুলছি মাকে দেখাচ্ছি এটা পরবো না ওটা পরবো। তো ফাইনালি দুটো, হ্যাঁ দুটো শাড়ি ফাইনালি আমি সিলেক্ট করে রেখেছি যে ওই দুটো আমি পরবো। তো ওর সাথে জুয়েলারিগুলো সেট করছি। খাওয়া দাওয়া করে বেরোবো এবার দুপুরবেলা, দুপুর হয়ে গেছে। আর আজকে বাইরের ওয়েদারটা, তোমাকে বাইরের ওয়েদারটা আমি তো ভেবেছিলাম ফটোগ্রাফি বা ফটোগ্রাফি করব, বাট এখন যে ওয়েদারটা দেখছি না, বিশ্বাস করবে না, আমার মুডটাই নষ্ট হয়ে গেছে। মানে কত কি প্ল্যান করেছিলাম আমি, কত ফটো তোলার ভিডিও তোলার কত জায়গা আমি সিলেক্ট করেছিলাম, কিন্তু রোদে ফটোগুলো না খুব সুন্দর আসে, মুডটা অফ হয়ে আছে। দেখি বাইরে বেরোই কীরকম কি হয়। তো বলে রেখেছি বন্ধুদের, বলে রেখেছি যে ভালো কিছু একটা জায়গা দেখ। তো ওরাও খুঁজে রেখেছিল জায়গাগুলো। তো আমাকে বলছে যে তুই যেরকমটা চাইছিস সেরকমটা মনে হয় হবে না। আমি বললাম দেখ, এমনি ভালো লাগছে না, আর কিছু বলিস না। আমরা বাইরে বেরোই, তারপর বেরিয়ে ডিসাইড করব যে কোন জায়গাটা ওয়েদারের সাথে ম্যাচ করবে, মানে ভালো লাগবে, ফটো ফটো ভালো আসবে। তো দেখা যাক। আমার তো ইচ্ছা ছিল রাজবাড়িতে শ্যুট করার, রাজবাড়িতে কিছু ফটোগ্রাফি করার। তো আজকে আজকে ওখানে সবাই ফটোগ্রাফি করতে যায় ওইসব জায়গাগুলোতে। কতটা কতটা ফাঁকা পাবো বুঝতে পারছি না। শ্রীরামপুর রাজবাড়িতেই যাওয়ার প্ল্যান আপাতত আছে, তো গিয়ে দেখি। এই শাড়িটাই পরে খেতে বসে গেলাম, দেখি মাকে রান্না করেছি। এই যে দেখো, আজকে দুপুরবেলার লাঞ্চ আমার খিচুড়ি। এই যে দেখো, আমি এখন চলে এসেছি শ্রীরামপুর রাজবাড়িতে। এরপর এখানে এসে তো আমি দেখছি যে চারদিকে এত ভিড়, এত সবাই এসছে এখানে ফটো তোলার জন্য, ঘোরার জন্য। তো আমি তো ভাবছিলাম যে আমি এখানে ফটো তুলতে পারবো কি না, স্পেস পাবো কি না খালি। তো তারপর আমার ফ্রেন্ডসরা বললো যে চিন্তা করিস না, তারা ব্যবস্থা হয়ে যাবে। ওই যে দূরে আমার একটা ফ্রেন্ড দাঁড়িয়ে ফটো তুলছে, আর ভাস্কর আমাদের ফটোগ্রাফার, আজকে সবাইকে ফটো তুলে দিতে হবে ওকে, একের পর এক ও করছে, ও চালিয়ে যাচ্ছে ওর কাজ। তো আমরা সবাই এখানে ফটো তুলেছি, খুব মজাও করেছি। অনেকদিন পর আসা, খুব একটা আসা হয় না। থেকে আমরা সবাই ফটো তোলার পর বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখন আমরা প্ল্যান করছি গঙ্গার ওপারে যাব, মানে ব্যারাকপুর যাব আমরা এখান থেকে। ওখানেও না বেশ খোলামেলা রাস্তা আছে, চারদিকটা গাছ, চারিদিকে গাছপালা আছে, আর মাঝখানে রাস্তা। ওখানেও ফটো অ্যান্ড ভিডিওগ্রাফি হয়। এই যে আমরা চলে এসেছি লঞ্চে করে আমরা যাচ্ছি। আজকে ওয়েদারটা যেহেতু মেঘলা ছিল, চারদিকটা একদমই পরিষ্কার দেখা যাচ্ছে না, এপার থেকে ওপার দেখা যাচ্ছে না গঙ্গার। এই যে দেখছো, এখানে এই কজন আছে, আরও সবাই আসবে। তো ব্যারাকপুরে যাওয়ার পর সবাইকে দেখে আমি তো অবাক হয়ে গেছি, এতজন তো বেরোনোর কথাই ছিল না আজকে। যখন সবাই একসাথে আছি তো দারুণ মজা হবে আজকে। সবাই একসাথে একটা গ্রুপ ফটো নেওয়া হয়েছে। এখন বাজে 5টা, আর কাল রাতে ভিতরে ফিরেছিলাম, তো যার জন্য একটু লেট হয়ে গেছে। তো কাল রাতে ভিডিওটা এন্ড করা হয়নি, এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম।
এবার এখন আমাকে রেডি হতে হবে, কারণ রেডি মানে ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে অঞ্জলি দিতে হবে। পাড়ায় একটা পুজো হচ্ছে, সরস্বতী পুজো, সেখানে আমি অঞ্জলি দেবো। কাল দেওয়া হয়নি, কাল দুপুর 12টার সময় পড়েছিল, তো আজকে সকালবেলায় দেওয়ার ইচ্ছা ছিল। এবার চান টান করে ফ্রেশ হয়ে পুজো দিতে যাব। এখন এই অবস্থায় আর সেরকমভাবে রেডি হতে ইচ্ছে করছে না, চোখ মুখে শুধু ঘুম ঘুম আর ঘুম। কিন্তু কিছু করার নেই, এই একটা দিনই আমি খুব এক্সাইটেড থাকি সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার জন্য। আর বিদ্যার দেবী, আরাধনার দেবী, সবসময় আমি চাই যে প্রপারভাবে যেন আমি অঞ্জলিটা দিতে পারি। তো তার জন্যই আমি তাড়াতাড়ি উঠে পড়েছি এত ভোরবেলা। খুব টায়ার্ড লাগছে, দেখি বাইরে গিয়ে ঠাকুরমশাই এসেছে কিনা, তাহলে অঞ্জলিটা দিয়ে এসে একটু রেস্টে নেবো। আবার আমার অফিস আছে, আজকে বেরোতে হবে, অফিসে পুজো আছে, খাওয়া দাওয়া আছে। তো চলো বাইরেটা গিয়ে দেখ। ব্রাশ আমি প্রত্যেক বছরই আমার আঁকার জিনিস মায়ের কাছে। বাইরে উঠে থেকে বাপরে কি কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। পুজো শুরু হয়ে গেছে, পুজোটা শেষ হলে আমরা অঞ্জলি দেবো। পর এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।